ভোর হতেই এই বাজারের ব্যস্ততা শুরু হয়। সকাল সকাল রওনা দিয়েছি, সূর্যের কিরণ সবে উঠতে শুরু করেছে। চট্টগ্রাম রাঙ্গামাটির পথ ধরে যাচ্ছি। আঁকাবাঁকা পাহাড়ি সড়ক ভোরবেলা বেশ সুন্দর দেখায়। আমরা যাচ্ছি সেঞ্চুরি বাজারে, যা সাইরি বাজার বা বেতবুনিয়া বাজার নামে পরিচিত। আজকে আমরা আসছি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার সাইরি বাজারে। এখানে খুব সকাল সকাল বাজার বসে। ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় ব্যস্ততা। কারো দম ফেলার ফুরসত থাকে না। পাইকারি বেচাকেনার এক মহোৎসব চলে এই বাজারে, যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেন সকালে কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। কলা বিক্রি করে, লেবু, তারপর কাপড়, হাঁস, মুরগি, প্রায় 15-16 মতো বিভিন্ন জায়গা থেকে আসে, আর বেচে দেয় পাইকারি। রাঙ্গামাটির কাউখালী থানার বেতবুনিয়ায় এই বাজারের অবস্থান। রাউজান থেকে দূরত্ব মাত্র 12 কিলোমিটার। বলা হয়ে থাকে শত বছরের পুরনো এই বাজার মৌসুমী ফলের জন্য বিখ্যাত। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস সবকিছু পাওয়া যায় কম দামে। তাই দূর দূরান্ত থেকে বিক্রেতারা ছুটে আসেন এই বাজারে। আমি প্রথম আসছি, আমার তো ভালো লাগছে। এখানে বেশ ভালো বিক্রির করা হলে জানতে পারবো যে দিচ্ছি না হাঁটছি, সব আশা হয় আর জিতবো। কি বিক্রি হতেছে এগুলো? কি নাতি নাতি এগুলো কি করে? হাজারে কি দিয়ে খাইছে? তরকারি তরকারি। দাম কত এগুলো? 500। সেঞ্চুরি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো পাহাড়ি জনগোষ্ঠী। এই বাজারের আশপাশের এলাকায় মারমা সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। বাজারে তাদেরও বেচাকেনা করতে দেখা যায়। এই হাটে বেচাকেনায় হাঁস মুরগির খদর বেশ ভালো। এটা শহরের বাজার, এটা পাইকারি বেচাকেনা হয়, এখানে সবকিছু পাওয়া যায়। আপনার যেটা চাইবে এটা পাওয়া যাবে, দাম একটু কম। এই হাটে মূলত দূর দূরান্ত থেকে বিক্রেতারা বাজার করতে আসে। এই হাট থেকে বাজার করে তারা বিভিন্ন স্থানে সেগুলো বিক্রি করে থাকে। প্রতি শনিবার ও বুধবার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে এই বাজার বসে, তাই সহজে যে কারো দৃষ্টি কাড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে এই বাজার। সবাই মনের আনন্দে সদাই করেন, যার কারণে শত বছর ধরে এই বাজারের সুনাম ছড়িয়ে আছে চট্টগ্রামে। চাইলেও আপনারাও ঘুরে যেতে পারেন। আমি রমজান আলী চৌধুরীহাট থেকে বাজার আসছি কিছু মাল ক্রয় করার জন্য। এখান থেকে নিয়ে বাজার বিক্রি করবে।